আসলে যখনই হইতেছে টিম রেজাল্ট করে সবাই একটু ডিফারেন্ট ফেসে থাকে, কারণ সবাই চেষ্টা করে যে আমার ম্যাচটা উইন হোক বা আমরা একটা ভালো রেজাল্ট দিই, বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দিই। তারপরে দেখা যাইতেছে যে যখন ম্যাচ উইন করে সবাই একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করে। উনি যে ব্যাটিংটা করছে অবশ্যই সে অনেক ভালো ব্যাটিং করছে। এই সেকেন্ড টাইম তাকে দেখলাম এত এগ্রেসিভ ব্যাটিং করতে, তো সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে, আরও বেশি ভালো হইতো যদি কিনা সে সেঞ্চুরিটা মারতে পারতো। কিন্তু ওয়ান ডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি যখন নামছে ওই পরিস্থিতিটা ছিল একরকম, আর যখন একটা ওপেনার ব্যাটিং করে ওই টাইমটা পরিস্থিতি নতুন বলে ছিল একরকম। উনি যেটা খুব সহজে খেলতে পারছে, হয়তো বা আমাদের ওপেনারটা ওইটা মানে সাফল্য করে খেলতে পারেনি, কিন্তু উনি যে স্টার্টটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে। উনি এর থেকে ভালো করতে পারে এবং আমি আশাবাদী যে সামনের ম্যাচে আরও বেশি ভালো করবে। আজকের উইকেট দেখে আমার কাছে তেমন মনে হয় না যে স্লো অ্যান্ড লো উইকেট। দেখবেন ওরা যখন বল করছে ওদের কিছু বল আমাদের চেস্টের উপর থেকে গেছে, তো যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে। তো উইকেটটা ভালো ছিল হয়তো, বাট সাম বল আপনার হয়েছে দুই একটা বল নিচে হয়, কিন্তু উইকেট ভালো ছিল। হ্যাঁ, আমাদের আসলে কি আমাদের মেন টার্গেট ছিল 300 রান করবো, আমাদের একটা টার্গেট ছিল। তো সাডেনলি হয় নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সটের ম্যাচে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য। আমি যখন প্রথমে রানটা দেখছি যে রানটা আপনার 200 প্লাস হইতেছে, তখন থেকে আমি ভেবে নিছি যে না, আজকে আমাদের বোলারদের খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ভালো মতো বল করতে পারলে আমরা এটা নিজেরাই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো। তো আমি, নাহিদা, রাবেয়া, ফাইমাপু একসাথে যখন 4 জন কথা বলছি, আমাদের কাছে মানে উনরা আর কি সিনিয়র আমাদের কাছে বলছে যে আজকে যত পারি আমরা উইকেটে বল করবো, উইকেটের বাহিরে আমরা কোনো চান্স দিব না। হয়তো বা সাডেনলি একটা দুইটা বল পড়ে যায়, আসলে এটা তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা উইকেট টু উইকেট বল করার জন্য। কারণ হইতেছে মারুফা যে স্টার্টটা দিছে, দেন হইতেছে আমি একটা স্প্লে করে দেওয়ার চেষ্টা করছি, দেন আপনার নাহিদা আসছে, তো সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, 4টা স্পিনার একটা পেসার, আর যদি সাডেনলি লাগতো দুই একটা ওইখানে দেখা যাইতেছে আপনার অপশনাল বলার তো আছেই, ওটা ট্রাই করতো। প্ল্যানটা মূলত থাকে হইতেছে হেড কোচের, জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কি করা উচিত ওই টাইমে, যে একটা আপনার মিডিল অর্ডারে কি করব বা হইতেছে আপনার শুরুর দিকে কি করব, এটা ওনাদের প্ল্যানিং অনুযায়ী যদি করতে পারি দেখা যেতেছে যে দুই একটা বল তো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা উইকেট ছাড়বো না। তো উইকেটে যে আমরা বল করতে পারছি শেষে গেইনার হয়েছি। না, আমি আগের থেকেই বোলিং করতেছি, কিন্তু ন্যাশনাল টিমে আমার কাজ কি? আমার বোলিং করা। তো আমি যদি ঠিক মতো আমার টিমকে কিছু না দিতে পারি, টিম আমাকে কেন রাখবে? তো আমি চেষ্টা করি স্টার্টিংটা ভালো করে দেওয়ার জন্য, হয়তো বা স্টার্টিংটা না করতে পারলেও মিডিল অর্ডারে এসে ভালো করার ট্রাই করি। হয়তো বা ক্যাপ্টেন আমার পরে ভরসা করে, সেই ক্ষেত্রে আমাকে আগেই বলটা ধরাই দেয়, না তুমি করো আজকে বলটা। অবশ্যই উইন, যেহেতু ফার্স্ট ম্যাচ উইন করছি, আমাদের টার্গেট আছে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতা। আমরা চেষ্টা করব হয়তো বা কাল পরশু দিনকের ম্যাচটাও সেমভাবেই খেলার, হয়তো বা আরও বেটার করার পরিকল্পনা করতেছি আমরা নিজেরা। আবার ওইটা যখন শেষ হবে এর পরের ম্যাচটা নিয়ে আরও চিন্তা করব। চেষ্টা তো সবাই করে ব্যাটিংয়ের জন্য, এখন ওনারা তো চেষ্টা করে হয়তো বা দেখা যাইতেছে সাডেনলি একটা উইকেট পড়ে যায় বা উইকেটটা ধরতে যায়, বা ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব, অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান, যদি তারা দায়িত্ববান না হতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না। তো ওরা একটা স্টার্টিং দেয়, যেমন আজকে একটা স্টার্টিং দিছে, আমরা অনেক ফ্রিলি বল করছি, আমার কাছে কোনো ধরনের প্রেশার মনেই হয় নাই। তো ওনারা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি।